রওনা দিয়া খালি এই জায়গাটা আমি ক্রস করছি আর দেখি যে এখানে অনেক মানুষের মানে দেখা যায়। তার মধ্যে আমার পরিচিত যেমন যারা এখানে জড়িত না, তারা তো আমার পাশের গ্রামের। অফিসে ঢুকছি যে হুজুরেরা কি করে সমাধান এটা দেখি। তো অফিসে আমি বসছি, বসার পর 1 মিনিট পরেই যে হুড়মুস্তলি শুরু হয়ে গেছি গা। হুড়মুস্তলি শুরু হয়ে গেছি গা, দূরে গেলাম, গিয়া দেখি যে হুজুরে বার করিয়া তারা মারতে মারতে সিঁড়ি পর্যন্ত আনছে। মারছিল যে ছেলেখানে পরে তার চাচা আর বাপ। চাচার নাম হয়েছে রিফন আর বাপের নাম হয়েছে স্বপন। তার বাড়ি হলো সোনাতুলা, আপনার 10 নম্বর মেয়াশি ইউনিয়ন। যে হুজুরের ছাত্র একটু শাসন করছেন, সে পড়ার মাঝে একটু দুষ্টামি করে হুজুরের শাসন করছেন। এখন সে হুজুরের শাসনটা গার্জেনরে হইয়া নিছে, আর গার্জেন ক্ষিপ্ত হইয়া ওই হুজুরে এখানে ইয়া দপ্তরে বিচার না দিয়া সে সরাসরি গেছে আপনার যে ওই ক্লাসে গিয়ে হুজুরে পড়া লইতেছেন, ওইখানে সে এরো পাতারি দিয়া আনুমানিক 6 থেকে 7টা ডিস্টার্ব করছে। তারপরে আমরা এলাকাবাসী আসা ঘটনার আমরা পর্যবেক্ষণ করি। চুনারঘাট থানার ওসি সাহেব আসেন, আমাদের স্বাস্থ্যগঞ্জের টিওনো সাহেব আসেন, আইসা তারা আমাদেরকে সন্তুষ্টমূলক একটা আশ্বাস দেন। তারপর আমরা ব্যারিকেডটা ভাঙি। ক্ষিপ্ত হয়, সে আবার ছাত্রদলের পরিচয় দিছে, সে নাকি ছাত্রদলের ইউনিয়নের কি। আমি 3টার দিক দিয়ে আসছি, আসার পর দেখি একটা বিশৃঙ্খলার পরে আমি একটা লোক আটক করছে মাদ্রাসার ভিতরে আটক করার পরে আমি তারে জিজ্ঞাসা করলাম, ভাই কি হয়েছে? মাদ্রাসাতে একজন লোক আক্রমণ করছে। তখন লোকটা পরিচয় জানতে চাইলাম, তখন সে বললো তাই নাকি ছাত্রদল বলে সোনারঘাট 10 নম্বর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সে প্রেসিডেন্ট, সভাপতি। জি না, আমার কাছে আসে নাই। আমি মাদ্রাসাতে আসছিলাম না, আমার কাছে আসেও নাই। আমি জি না, কোনো অভিযোগ করেন, আমাদের কারোর কাছে কোনো অভিযোগ করেন। ঘটনাটা প্রায় 2:50 বা 3টার দিকে। আমাদের হিফজখানার ছাত্র বুরহান নাম, তারে হিফজের উস্তাদে শাসন করছিলেন। এর পরিপ্রেক্ষিতে তার গার্জেন এসে মসজিদের দোতলায়, যে এখানে হিফজ ছাত্রদের সবক হয়, ওইখানে তারা আঘাত করছে। উনি বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে আছে। আমি এরপরে খবর পাইয়া আসার পরে এখন যখন আমরা এই উস্তাদে বাইরে নিতাম চাইলাম চিকিৎসার লাগে, তখন তারা ওই কয়েকজনে ব্যারিকেড দিয়ে রাখছে, বাইর করতে দেয় না, আবার মারবে, আহত করবে বা মারবে ধরবে, এরকম কথা হইয়া তারা আটকে রাখছে। তখন আমরা কোনো মতেই পারতেছি না। আর এলাকার ভিতরেই এলাকার লুকাইয়া জুড় হয়ে গেছে। এলাকার লুকাইসা তারপরে তারে হবিগঞ্জ হাসপাতাল পাঠানো হয়েছে, আর তারাই এই ব্যারিকেড দিছে। একজন মাদ্রাসার ভিতরে আটকানো হয়েছে। মূল যে আঘাত করছে সে কি আটক হয়েছে? যে না, সে আটক হবে। রিসার্চ চাই আমরা উস্তাদ যাচ্ছে আইনানুগ ব্যবস্থা নেওয়া।